চীনা নই, আমি ভারতীয়, এটাই শেষ কথা। বর্ণ বিদ্বেষের বলি ত্রিপুরার ছাত্র। উত্তরাখণ্ডের দেরাদুনে এমবিএ পড়তেন তিনি। জাতিগত ও বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করায় মারধর করা হয়। 14 দিন হাসপাতালে ভর্তি থাকার পরে মৃত্যু হয় ওই ছাত্রের। চীনা নই, আমি ভারতীয়, এই কথার পরই ছুরিকাঘাত। ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। 24 বছর বয়সী ত্রিপুরার এই এমবিএ স্টুডেন্ট, তিনি বলেন যে কি প্রমাণ তাকে দিতে হবে, তারপরেও কিন্তু দুষ্কৃতীরা থামেনি, তাকে মারধর করতে থাকে। বারবার করে সে বোঝাতে চায় যে সে চীনা নাগরিক নয়, সে ভারতীয়, কিন্তু তারপরও কিন্তু দুষ্কৃতীরা তার উপরে অত্যাচার চালায়। 14 দিন হাসপাতালে লড়াই করার পরে মারা যায় ওই এমবিএ স্টুডেন্ট। এ নিয়ে আমরা কথা বলবো। শাশ্বতী রায় রয়েছে নিউজরুম থেকে সরাসরি। শাশ্বতী, এই যে ঘটনা ঘটেছে, এই বর্ণবিদ্বেষের ঘটনা বা জাতিগত বর্ণবিদ্বেষের ঘটনা, আমরা দেখেছি যে আমাদের রাজ্যের বহু পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে গিয়ে অত্যাচারের বলি হতে হচ্ছে। এবার ত্রিপুরার বাসিন্দা, তাকে চীনা নাগরিক বলে মারধর করা হলো এবং তার প্রাণ চলে গেল। একেবারে ঋষি, বর্ণবিদ্বেষ এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যেখানে শুধুমাত্র ভাষাগত কারণেই নয়, তার মুখের গঠন বা তার দেহের আকৃতির উপর বিচার করে তাকে অন্য দেশীয় হিসেবে চিহ্নিত করার একটি বিদ্বেষ কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে এই দেশে। এবং সেখান থেকেই একটা খণ্ডচিত্র ধরা পড়লো উত্তরাখণ্ডের সেলাকুইতে, এবং সেখানে এক এমবিএ শিক্ষার্থীকে চীনা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। এবং তিনি ত্রিপুরার বাসিন্দা, তার শরীরের গঠন বা তার মুখের আকৃতি অনুযায়ী তাকে যেরকম দেখতে, তার উপর ভিত্তি করে একদল লোক তাকে নানা রকম বর্ণবিদ্বেষময় কথাবার্তা বলতে থাকে। এবং একটি মার্কেট প্লেসে তিনি এবং তার এক ভাইয়ের সঙ্গে তিনি সেখানে যান, এবং সেখানে তাকে বিভিন্ন রকম কটূক্তি করায় তিনি তার প্রতিবাদ করেন। এবং তিনি দাবি করেন যে তিনি চীনা নন বা চীনা নাগরিক নন, তিনি ভারতীয়, এবং তার কাছে সমস্ত রকম সার্টিফিকেট রয়েছে বা তার কাছে সমস্ত রকম প্রমাণপত্র রয়েছে। কিন্তু তার কোনো কথাই কানে না দিয়ে একদল দুষ্কৃতী তার উপর হামলা চালান, এবং দীর্ঘ 14 দিনের লড়াইয়ের পর তার মৃত্যু ঘটে। স্বভাবতই এই পরিস্থিতি ত্রিপুরা সরকারও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং সমস্ত রকমভাবে তাকে উত্তরাখণ্ড থেকে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা তা করা হয়। আগরতলায় তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে ত্রিপুরা সরকারের তরফ থেকেও কিন্তু তার পরিবারের সঙ্গে সমস্ত রকম ব্যবস্থা করে তাকে, তার পরিবারকে সমস্ত সহযোগিতা করার যে প্রক্রিয়া তা করা হয়েছে। ইতিমধ্যেই যেমনটা খবর মিলেছে যে মূল যিনি অভিযুক্ত তিনি পলাতক, কিন্তু 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শাস্তির দাবি ইতিমধ্যেই তার পরিবারের তরফ থেকে তোলা হয়েছে। এবং সমস্ত ঘটনাটাকে নিয়ে একটি যে প্রতিচ্ছবি উঠে আসছে, যে এ দেশের যে বৈচিত্র্য বা যে গঠন, সেই অনুযায়ী একটি মানুষকে তার ভাষা বা তার আকৃতিগত বা তার চারিত্রিক বৈশিষ্ট্যগত কারণে অন্য কোনো দেশের নাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া, এটা ভারতীয় সংস্কৃতির নয়। কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও এই ছবি বারবার করে মনে করিয়ে দিচ্ছে যে এটা ভারতের ছবি নয়, যার জন্য এই যে অ্যাঞ্জেল চাকমা, যার মৃত্যু হয়েছে, তার বাবা একজন বিএসএফ এর প্রাক্তন কর্মী। সেই জায়গাতে মানে যারা দেশের জন্য লড়াই করছে, তাদের সন্তানরাও রেহাই পাচ্ছে না, শুধুমাত্র কারো হয়তো ভাষাগত, সে হয়তো বাঙালি বা কোথাও গিয়ে দেখা যাচ্ছে সে হয়তো ত্রিপুরার বাসিন্দা, তাকে দেখতে হয়তো চীনা নাগরিকদের মতন, সেখানে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। একেবারেই তার যে পরিচয় জানা যাচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে তার বাবা দীর্ঘদিন বিএসএফ এ কর্মরত ছিলেন এবং একটি হায়ার র্যাঙ্ক অফিসার হিসেবে তিনি পরিগণিত। সেখান থেকে দাঁড়িয়ে যে তার পরিবারের একজন সদস্য, যিনি শুধুমাত্র পড়াশোনার কারণে ত্রিপুরা ছেড়ে উত্তরাখণ্ডের একটি এমবিএ কলেজে পড়াশোনা চালাচ্ছিলেন, এবং সেখানে থেকে পড়াশোনা চালিয়ে তার নিজের পরিবারের সঙ্গে, তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে তিনি সেখানে থাকতেন, এবং তার ভাইকে নিয়ে তিনি মার্কেটে গেছিলেন এবং একটি সাধারণ তার নিত্যদিনের কাজকর্ম কেনাকাটা করতেই সেখান থেকে দাঁড়িয়ে তাকে মৃত্যুর পথে ঢলে পড়তে হবে, এই ছবি কার্যত অসম্ভব ছিল। এবং সেই ছবি কিন্তু ধরা পড়েছে উত্তরাখণ্ডে, এবং 9 ডিসেম্বর এই অ্যাঞ্জেল চাকমাকে যথেষ্ট রকমের ভাবে আহত করে, ছুরির আঘাত দেয় দুষ্কৃতীরা, এবং তারপরে কিন্তু তাকে দীর্ঘদিন চিকিৎসাধীন রাখা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রায় 14 দিন পর অসহ্য যন্ত্রণা এবং কষ্ট সহ্য করে তার মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। ঋষিকেশ, তুমি অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। ইতিমধ্যেই ত্রিপুরা জুড়ে কিন্তু বিক্ষোভ চলছে। ন্যাশনাল অ্যান্টি রেসিজম ল
তৈরি করার ডিমান্ড উঠেছে, ইতিমধ্যেই দাবি উঠেছে ত্রিপুরা জুড়ে, যে এভাবে কেন একের পর এক ঘটনা ঘটে চলেছে। কখনো দেখা যায় যে এ রাজ্যের মানুষজন ভিন রাজ্যে কাজ করতে গেলে পরিযায়ী শ্রমিকদেরকে মরতে হচ্ছে। এই কিছুদিন আগে জুয়েল রানা উড়িষ্যাতে তাকে মারধর করা হলো এবং তার মৃত্যু হয়েছে। সেই কারণেই অভিযোগ যে তাকে খুন করা হয়েছে। আমরা দেখেছি যে বাংলায় কথা বলে বলে দিল্লি, মহারাষ্ট্র থেকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর এবার ত্রিপুরার এক বাসিন্দাকে চীনা নাগরিক দাগিয়ে দিয়ে তাকে মারধর করা হয় উত্তরাখণ্ডের দেরাদুনে, এবং 14 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করে অ্যাঞ্জেল চাকমা।